আজকে আলোচনা করব আইআরএস থেকে আইডেন্টিটি ভেরিফিকেশনের চিঠি কেন আসে এবং সমাধান কি। দেখুন, বিভিন্ন কারণে একজন ট্যাক্স পেয়ারের আইডেন্টিটি ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে। যেসব ট্যাক্স পেয়ারের আইডেন্টিটি নিশ্চিত হওয়ার জন্য আইআরএস চিঠি পাঠায়, তাদেরকে যত দ্রুত সম্ভব আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ে চিঠির উত্তর না দেন, তাহলে জটিলতায় পড়তে পারেন। সবচেয়ে বড় কথা, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ট্যাক্স পেয়ার আইডেন্টিটি ভেরিফাই করবেন না, ততক্ষণ পর্যন্ত তার ট্যাক্স ফাইল প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। তার যদি কোনো রিফান্ড পাওয়ার কথা থাকে, সেটিও পাবেন না। ফলে ট্যাক্স পেয়ারদের কেউ যদি আইআরএস থেকে তার পরিচয় শনাক্তকরণ বা নিশ্চিতকরণের জন্য কোনো চিঠি পেয়ে থাকেন, তাহলে জবাব দিতে হবে। অন্যান্য বছরের তুলনায় এবছর আইডেন্টিটি ভেরিফিকেশনের চিঠি মনে হয় বেশি পাচ্ছে ট্যাক্স পেয়াররা। আমার কাছেও এসেছে কয়েকজন। এখন প্রশ্ন হচ্ছে, আইআরএস কেন ওই চিঠি দিয়ে থাকে? আইআরএস যখন কোনো ট্যাক্স ফাইল রিসিভ করে এবং কোনো ফাইলের বিষয়ে সন্দেহান হয়, তাহলে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য চিঠি পাঠায়। বিভিন্ন কারণে এর প্রয়োজন হতে পারে। দেখা যায় কেউ আগে ম্যারিড ফাইলিং জয়েন্টলি করতেন, কিন্তু এবছর তিনি ম্যারিড ফাইলিং সেপারেট করেছেন অথবা হেড অফ হাউস হোল্ড হিসেবে ফাইল করেছেন। অর্থাৎ অনেকের ফাইলিং স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে সত্যি সত্যি ওই ব্যক্তি ফাইল করেছেন কিনা এবং তার স্ট্যাটাস ঠিক আছে কিনা তা যাচাই করে আইআরএস চিঠি দেয়। যারা ডিভোর্স হয়ে যায় অথবা যার স্পাউস মারা যান অথবা যারা আলাদা থাকতে শুরু করেন, তাদের ক্ষেত্রে ফাইল স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। এমন হলে আইআরএস চিঠি দিতে পারে। এছাড়া বিভিন্ন কারণে ফাইল স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। স্ট্যাটাস পরিবর্তন হলে এবং সন্দেহজনক কিছু মনে হলে আইআরএস আইডেন্টিটি ভেরিফিকেশনের নোটিশ পাঠাতে পারে। আবার কারো ইনকাম যদি আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন হয়, তাহলেও আইডেন্টিটি ভেরিফিকেশন আসতে পারে। যেমন কোনো ব্যক্তি আগে আয় করতেন $1,00,000, এবছর তার ইনকাম 10 থেকে 30,000 কিংবা একটু বেশি, তার ইনকাম পরিবর্তন হয়েছে বলে গণ্য হবে। আবার যারা কলেজ পাশ করে নতুন চাকরিতে ঢুকেছেন, তাদের ইনকাম পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা অনেক বছর ধরে ফাইল করে আসছেন, তাদের আয় অনেক কমে যাওয়া কিংবা অনেক বেড়ে যাওয়ার ব্যবধান হলেও আইডেন্টিটি ভেরিফিকেশন লাগতে পারে। কারণ আইআরএস দেখতে চায় যিনি ট্যাক্স ফাইল জমা দিয়েছেন তিনি নিজে কি সত্যি সত্যি তার ফাইলটি করেছেন নাকি অন্য কেউ তার আইডেন্টিটি চুরি করে ট্যাক্স ফাইল করেছেন। এছাড়া বিভিন্ন কারণেই আইআরএস এর কাছে কোনো ফাইলের ব্যাপারে তথ্য চুরি হয়েছে এমন মনে হলেও আইডেন্টিটি ভেরিফিকেশন চাইতে পারে। আইআরএস এর চিঠি পেলে সেটি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেখানে কি কি তথ্য ও নথিপত্র চেয়েছে তা দেখে সেভাবেই তথ্য দিতে হবে এবং নথিপত্র পাঠাতে হবে। সবশেষে বলবো, কোথাও প্রতারিত হতে পারেন এমন আশঙ্কা থাকলে কিংবা তথ্য চুরি হতে পারে এমন আশঙ্কা থাকলে সেখানে ট্যাক্স ফাইল করাতে যাবেন না। কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এসব তথ্য চুরি হলে সেটা ভয়ানক পরিণতি নিয়ে আসতে পারে। এ পর্যন্ত সাথে আছেন মানে আপনি অনেক বুদ্ধিমান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।